জলপাইগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার সোলেমান হকের বাড়িতে সোমবার সন্ধ্যায় সাপের ছোবলে একটি পূর্ণবয়স্ক ছাগলের মৃত্যু হয়েছে। সাপটিকে উদ্ধার করার জন্য গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেওয়া হলে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করে পরিবারটিকে চিন্তামুক্ত করেন। জানা গিয়েছে, এই ঘরে গত ১ মাস আগেও একটি পূর্ণবয়স্ক ছাগলের মৃত্যু হয়। পরিবারের লোকজন তখন বিষয়টির প্রতি গুরুত্ব না দিলেও ১ মাসের মধ্যে একই ঘটনা ঘটায় ঘরের মধ্যে আশেপাশে খুঁজতেই সাপটিকে দেখতে পান এবং ছাগলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেন তারা। এ বিষয়ে বাড়ির মালিক সোলেমান হক জানিয়েছেন, ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে দেখি ছাগল মরে আছে। তারপরে তো আমার নামাজের সময় ছিল, আমি ছেলেকে বললাম যে তুই দেখতো কি হইলো ছাগলটার। আমি তো মসজিদে গেলাম, তারপরে এসে শুনি যে না ছাগলটা মরেই গেছে। তারপরে ও আর কি একটু উঠাউঠি করতেছিল যে ভিতরে কিছু আছে নাকি দেখি, তো দেখলো সাপ দেখা পাইছে, গোখরো সাপ। তারপরে ও চুপচাপ ছিল, আমাকে এসে দেখাচ্ছিল। আমি বললাম চুপচাপ থাক, তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টকে যদি পাওয়া যায় তো ফোন করি, তাহলে নিয়ে চলে যাক। আমরা আসছি গ্রিন জলপাইগুড়ি থেকে। গ্রিন জলপাইগুড়ি, আচ্ছা আচ্ছা। যাক, এখন চিন্তামুক্ত তো আপাতত? হ্যাঁ। আর ১ মাস আগে কি হয়েছিল এখানে? আর একটা ছাগল ছিল, ওটাকেও মারিয়ে দিছে। তখন তো বুঝতাম না। মানে ১ মাসের মধ্যে ২টা ছাগল মারা গেছে? হ্যাঁ, ১ মাসের মধ্যে ২টা। আগের বার বুঝতে পারেন না, এবার বুঝতে পারছেন যে সাপ? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সোলেমান হক। আর কোন জায়গা এটা? এটা রবীন্দ্রনগর বলে, ২ নম্বর ওয়ার্ড। এই বিষয়ে জানতে চাইলে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস আমাদেরকে জানান, জলপাইগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় সোলেমান হকের বাড়িতে একটি গোখরো সাপের ছোবলে একটা পূর্ণবয়স্ক ছাগল মারা যায়, মা ছাগল। বাড়ির লোকজন যখন দেখতে পায় যে মানে ছাগল বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যায়, সে সময় দেখা যায় ছাগলটা মৃত অবস্থায় পড়ে আছে এবং তারা আশপাশে খুঁজে দেখে যে একটা সাপ, এবং গ্রিন জলপাইগুড়িকে খবর দেয়। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই এবং ঘরে দেখতে পাই যে ছাগলটা মারা গেছে এবং ছাগলের পাশেই একটি কাঠের পাটাতনের নিচে একটি গোখরো সাপ প্রায় ৪ ফিট লম্বা সে লুকিয়ে আছে। তো তাকে সেখান থেকে উদ্ধার করে পাশেই ছেড়ে দেওয়া হয়েছে। এবং যেটা বাড়ি থেকে জানা গেছে যে গত ১ মাস আগেও একইভাবে একটা ছাগলের মৃতদেহ পায় ওরা, তখন ওরা সন্দেহ করেনি, কিন্তু আজকে মানে পরপর ১ মাসের মধ্যে ২টো ঘটনা ঘটাতে সন্দেহ করে। যাক, এখন এই মুহূর্তে পরিবারটি চিন্তামুক্ত আছে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি এনজিও।